Hello everyone, Assalamu alaikum. It's me Ronak Nilma. Welcome back to another new makeup tutorial vlog. তো আজকে একটা রেড ড্রেস পরে মেকআপ করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তোমাদের দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করতে হয়। ফার্স্টে হচ্ছে আমি একটা ভিজা টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতেছি। তার আগে আমার ফেসটা ওয়াশ করা ছিল ফেস ওয়াশ দিয়ে। তো এরপর হচ্ছে আমি স্কিনটাকে ভালো মতো প্রিপারেশন করে নিতে হবে। আমি এখানে ইউজ করবো ডাবর ব্ল্যাক স্নেল ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, ব্রাইট ও কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এটা আমার অনেক পছন্দের একটা ময়শ্চারাইজার, আমার অনেক ভালো লাগে। এটা অ্যাপ্লাই করার পর আমি 5 মিনিট অপেক্ষা করবো যাতে এটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর প্রতিটা প্রোডাক্ট 5 মিনিট পর পর অ্যাপ্লাই করলে এই মেকআপটা অনেক ভালো মতো থাকে আর লং লাস্টিং হয়। এরপর হচ্ছে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেবো। দিনের বেলা মেকআপে অবশ্যই সানস্ক্রিন তোমার অ্যাপ্লাই করতে হবে। আর হচ্ছে রাতের বেলা যদি মেকআপ করো তখন দরকার হবে না। এটা হচ্ছে সিক্রেট টোনাপের একটা সানস্ক্রিন। এটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং একটা লুক দেয়, এটা ফাউন্ডেশনের মতোই লুক দেয়। তোমাদের মেকআপ না করে এটা যদি জাস্ট সানস্ক্রিনটা দিয়ে একটু ব্লাশ দিয়ে পাউডার দিয়ে সেট করে তাহলে মনে হবে যে ফাউন্ডেশন কনসিলার দিয়ে মেকআপ করছো। এটা ফার্স্টে মনে হয় যে হোয়াইট কেস দিতে পার্ট যখন ভালোভাবে ব্লেন্ড করবে সুন্দর একটা ব্রাইটেনিং লুক দেয়। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লোই লুক দিতেছে। আর ময়শ্চারাইজার দেওয়ার পরেও কিন্তু অনেকরকম গ্লোই লাগে ফেসে। তো এরপর হচ্ছে মেকআপে চলে যাবে। আমি আজকে কোনো প্রাইমার ইউজ করবো না, বিকজ আমার প্রাইমারটা শেষ হয়ে গেছে। এটা ভালো একটা প্রাইমার কিনতে হবে। তো এর জন্য আজকে আমি প্রাইমার ছাড়াই মেকআপটা করতেছি। আমার মনে হয় যে ভালোভাবে স্কিন প্রিপারেশন করলে প্রাইমার ছাড়া মেকআপটা ভালো মতো বসে। এরপর হচ্ছে যাদের ডার্ক স্পট আছে তারা অবশ্যই কালার কারেক্টার করে নেবে। এখানে আমি হচ্ছে আমার স্কিন থেকে 2 শেড ডার্ক কনসিলার দিয়ে হচ্ছে আমি কালার কারেক্টার করে নিতেছি। তোমরা চাইলে অরেঞ্জ কালার দিয়েও করতে পারো। আমার হচ্ছে ডার্ক শেড দিয়ে করতেই ভালো লাগে। এরপর আমি এটাকে হালকা করে ব্লেন্ড করে নিব যাতে ভালো মতো ক্যাকি না করে। আমার যেহেতু অনেক ক্রিজ লাইন পড়ে আমার আইতে, এর জন্য দেখো আমি কিন্তু একদমই হালকা করে হচ্ছে ব্লেন্ড করে নিতেছি। দেন হচ্ছে আমি আমার স্কিন টোনের একটা কনসিলার দিয়ে হচ্ছে আমি কনসিলার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব যাতে হচ্ছে ফাউন্ডেশনের সাথেই করে। আর ফাউন্ডেশনের সাথে এরকম ডাইরেক্ট অ্যাপ্লাই করলে অনেক সময় ভেসে থাকে, যেটা আমার হয়। এর জন্য আমি হচ্ছে আগে মিডিয়াম আমার স্কিন টোনের একটা কনসিলার দিয়ে হচ্ছে এটাকে ব্লেন্ড করে তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। তোমরা তারপর দেখতে পারবে যে একদম মিশে গেছে, কোনো ডার্ক সার্কেল থাকবেই না, একদম স্কিনের সাথে সেহেতু মিশে যায়। আর আমি আজকে যে মেকআপটা করছি এটা হচ্ছে লাস্ট টাইম কিছু পিকচার অ্যাড করে দিব। আর কারণ হচ্ছে আমি কোনো ভিডিও নিতে পারি না, কারণ মেকআপ শেষ করার পরেই হচ্ছে বাসা একটু ঝামেলা হয়। মানে ভাইয়ার বাসা যেহেতু চেঞ্জ করছে ওর জন্য মাল জিনিসগুলো আনছিল করে, এর জন্য হচ্ছে আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তবে কিছু পিকচার তুলছিলাম, ভাগ্য ভালো, ওইটাই তোমাদের সাথে অ্যাড করে দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে আমার স্কিন শেড থেকে 1 শেড ব্রাইট ফাউন্ডেশন ইউজ করতেছি। যেহেতু আমার ফাউন্ডেশনটা হচ্ছে একটু পরে কালো হয়ে যায়, যাদের এরকম কালো হয়ে যায় ফাউন্ডেশন তারা স্কিন থেকে 1 শেড ব্রাইট ফাউন্ডেশন ইউজ করবে, যেটা হচ্ছে পরক্ষণে যে যখন কালো হবে তোমাদের ফাউন্ডেশনটা তোমাদের স্কিন টোনের সাথেই থাকবে। আমি এখানে ফার্স্টে হাত দিয়ে একটা ব্লেন্ড করে তারপর হচ্ছে একটা ব্রাশের সাথে ব্লেন্ড করে নিতেছি। আর আমি গলায় অ্যাপ্লাই করে নিব যাতে আমার গলা আর ফেসটা যেন মিক্স একদম একদম সেম থাকে। নাহলে মুখে অ্যাপ্লাই করলে দেখা গেছে গলার থেকে মুখ বেশি ফর্সা লাগে। আর হাতের সাথে অত মিলাতে হবে না, কারণ কিছু মানুষের মুখের থেকে হাত বেশি ফর্সা থাকে, আবার হাতের থেকে মুখ বেশি ফর্সা থাকে। দেখতে পাচ্ছি একদম কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আর আমার ডার্ক সার্কেলগুলোও কিন্তু একদম বোঝা যাচ্ছে না। তো এরভাবেই হচ্ছে স্টেপ বাই স্টেপ মেকআপ করলে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং থাকবে। এরপর হচ্ছে একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিতেছি। এটা হচ্ছে হান্ডানের লাভ কেক শেডটা। এই ব্লাশটা আমি বিগত প্রায় 3 থেকে 4 মাস যাবত ইউজ করতেছি। আমার অনেক বেশি পছন্দের, আর এটা শেষও হয় না। তার জন্য আমি নতুন একটা কিনতেও পারতেছি না, কারণ আমি মেকআপ ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না। অল্প মেকআপ দিয়ে আমি তোমাদেরকে নতুন লুক দেওয়ার চেষ্টা করি। আর এরপর হচ্ছে আমি আইম্যাজিকের সেম প্যালেটটা থেকে আমি অল্প একটু কনসিলার অ্যাড করতেছি। যেহেতু আমি স্কিন থেকে আমি ব্রাইটের ফাউন্ডেশনটা ইউজ করতেছি, আর আমি কনসিলার অত বেশি অ্যাপ্লাইও করি না। তো আমি হচ্ছে এইভাবেই কনসিলারটা যেভাবে হাইলাইট পয়েন্টে দিয়ে নিতেছি আর যেভাবে অ্যাপ্লাই করতেছি এইভাবে চাইলে তোমরাও করতে পারো। আর তোমরা চাইলে এখানে কন্ট্রোলও করতে পারো, আমার আসলে কন্ট্রোল করা লাগে না। আর যাদের তোমরা চাইলে করতেও পারো এখানে কন্ট্রোলটা, আর আমার কন্ট্রোল করতে কেন জানি একটু ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি করি না। এরপর হচ্ছে আমি আই মেকআপের মধ্যে চলে যাবো। তার আগে আমি ফেসটাকে ভালো মতো লুজ পাউডার দিয়ে সেট করে আই মেকআপ চলে যাব। আর বেস মেকআপ কিন্তু এখনও শেষ হয়নি, আর একটু বাকি আছে। তো এটা হচ্ছে আমি পরে করব। লুজ পাউডার দিয়ে সেট করার পরে 2-3 মিনিট রেখে আমি হচ্ছে লুজ পাউডারটাকে একটু ছেড়ে নিব। এক্সট্রা যে পাউডারটা থাকে ওইটা হচ্ছে ছেড়ে নিব। ছেড়ে নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমি এখানে হালকা পার্পল কালার যে একটা শেড থাকে ওই শেডটা দিয়ে আমি ট্রান্সলেশন শেড হিসেবে ফুল আইলিডে ব্লেন্ড করে নিব। এরপর হচ্ছে
আউটার লাইন থেকে ইনার লাইন পর্যন্ত হচ্ছে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব একটা ডার্ক কালার হচ্ছে আইশ্যাডো দিয়ে। এরপর আমি আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ওটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব, যাতে একদমই না থাকে, বেশি বেশি না বোঝা যায়, ভালো মতো ব্লেন্ড করে নিব। এরপর হচ্ছে আমি যেটা করবো, এই মিশ্র যে প্যালেটটা থেকে এই যে ছাইছে যে শিমারটা, ওইটা আমি হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিব। আজকে একটু আমি ডিফারেন্ট আই মেকআপ করতে চাচ্ছিলাম তাই। আর এটা যেদিন আমি কিনছিলাম সেদিনকেই ভেঙে গেছিলো, আবার সেদিনকে আবার পরে ভেঙে গেছে। এরপর হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের মাস্কারাটা নিয়ে নিতেছি, এটা দিয়ে হচ্ছে করবো। আর আইলাইনার মাস্কারা দিলে হচ্ছে এই মাস্কারাটা এত বেশি ভলিউম দেয়, কোনো ফলস লেস পড়া লাগে না যদি ডাবল ইউজ করে নিও। এরপর হচ্ছে আমি গেমোর হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে হচ্ছে আমি ফুল ফেসটাকে আরও একবার সেট করে নিতেছি, যাতে হচ্ছে একটু ব্রাইটিং বেশি লাগে, ভালো লাগে যাতে। আর কম্প্যাক্ট পাউডার দিয়ে কখনই ফার্স্টে ফেসটাকে সেট করবে না, তাহলে ভালো মতো সেট হবে না। এরপর হচ্ছে আমি পাউডার ব্লাশ দিয়ে দিতেছি। লিকুইড ব্লাশের উপর যদি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করো তো এটা অনেকক্ষণ থাকে, আমার অনেক ভালো লাগে। এরপর আমি একটা গোল্ডেন কালারের হাইলাইটার দিয়ে দিতেছি। হাইলাইটারটাকে জানি কোনটা দিয়েছিলাম মনে পড়তেছে না, যাই হোক কমেন্ট করো আর আমি বলে দেবো। আর আজকে যে লিপস্টিকটা দিছি এটা যদি কেউ তোমরা টিউটোরিয়াল চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই দিব। এই তো আজকের মতো মেকআপটা ছিল এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।